Read the poem. Before that, read the note on the poet. কবিতাটি পড়ো, পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো। আলফ্রেড লর্ড টেনিসন 1809 to 1892 was a renowned British poet. He became famous for writing about love, nature, and emotions. Now, let's read one of his famous poems on nature, Crossing the Bar. আলফ্রেড লর্ড টেনিসন, যার জন্ম 1809 সালে এবং মৃত্যু 1892 সালে, ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ কবি। প্রেম, প্রকৃতি ও আবেগ নিয়ে লেখালেখির জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। এবার চলো প্রকৃতি বিষয়ক তার একটি বিখ্যাত কবিতা ক্রসিং দ্য বার পড়ি। ক্রসিং দ্য বার, লাইন বাই লাইন অ্যানালাইসিস। ক্রসিং দ্য বার, বালুতট অতিক্রম। এই শিরোনামটি একটি স্যান্ডবার বা বালুতটকে বোঝায়। এটি একটি সরু বালির তীর যা জলাশয়ে তৈরি হয় এবং আংশিকভাবে নিমজ্জিত বা জলের পৃষ্ঠের উপরে উন্মুক্ত থাকে। এই কবিতায় এটি জীবন থেকে মৃত্যুতে রূপান্তরের প্রতীকস্বরূপ ব্যবহৃত হয়। সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, সূর্যাস্ত এবং সন্ধ্যার তারা। কবিতাটি সন্ধ্যার একটি নির্মল চিত্র দিয়ে শুরু হয়, যা একটি দিনের শেষের প্রতীক এবং জীবনের শেষের রূপক। অ্যান্ড অন ক্লিয়ার কল ফর মি, এবং আমার জন্য একটি স্পষ্ট আহ্বান। স্পিকার একটি স্বতন্ত্র ডাক শুনতে পান যা তাকে প্রস্থান করার সময়ের দিকে ইঙ্গিত দেয়, যা মৃত্যুর দিকে ডাকার মতো। অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অফ দ্য বার, এবং সেখানে বালুতটে কোনো আর্তনাদ না হোক। এখানে স্পিকার কোনো আর্তনাদ ছাড়া একটি শান্তিপূর্ণ মৃত্যুযাত্রা আশা করেন। When I put out to sea, যখন আমি সমুদ্র যাত্রায় পাড়ি জমাবো। Putting out to sea বাক্যাংশটি জীবনের চূড়ান্ত যাত্রা শুরু করার অর্থ বোঝায়, অর্থাৎ পরিচিত জগৎ থেকে অজানার দিকে অগ্রসর হওয়া। But such a tide as moving seems asleep, কিন্তু ঘুমের মতো শান্ত এমন একটি চলমান জোয়ার। বক্তা একটি মসৃণ এবং শান্তিপূর্ণ যাত্রা কামনা করেন, যেমন একটি জোয়ারের মতো, যা এত মৃদু যে এটি ঘুমিয়ে আছে বলে মনে হয়। Too full for sound and foam, এতটাই পূর্ণ যে তা শব্দহীন ও ফেনাহীন। একটি জোয়ার যা এত পূর্ণ এবং শান্ত যে এটি শব্দ বা ফেনা তৈরি করে না, যা ব্যথা ও যন্ত্রণা মুক্ত একটি মৃত্যুর প্রতীক। When that which drew from out the boundless deep, যখন যা সীমাহীন গভীর থেকে টেনে এনেছিল। এই লাইনটি আত্মা বা জীবন শক্তির বিষয়ে উল্লেখ করে, যা একটি বিশাল অজানা উৎস থেকে উদ্ভূত হয়েছে। Turns again home, আবার বাড়ি ফিরে আসে। আত্মা মৃত্যুর পর তার উৎসে ফিরে আসে। এখানে হোম পরকাল বা আধ্যাত্মিক ক্ষেত্র বোঝায়, যেখান থেকে আত্মার উৎপত্তি হয়েছে। টুইলাইট অ্যান্ড ইভিনিং বেল, গোধূলি এবং সন্ধ্যার ঘণ্টা। গোধূলি এবং সন্ধ্যার ঘণ্টা বাজানো দিন এবং জীবনের সমাপ্তির দিকে আরও জোর দেয়। অ্যান্ড আফটার দ্যাট দ্য ডার্ক, এবং তারপরে আধার। অন্ধকার আসে, যা মৃত্যু এবং জীবনের পরবর্তী অজানা বিষয়গুলির প্রতিনিধিত্ব করে। অ্যান্ড মে দেয়ার বি নো স্যাডনেস অফ ফেয়ারওয়েল, এবং বিদায়ের কোনো দুঃখ না হোক। বক্তা চান যে যারা পিছনে রয়ে গেছে তারা তার প্রস্থানে যেন দুঃখিত না হয়। When I embark,
যখন আমি যাত্রা করি। এখানে যাত্রা করা হলো মৃত্যু এবং পরকালের যাত্রা শুরু করার একটি রূপক। For though from out our bourne of time and place, কারণ যদিও আমাদের সময় এবং স্থানের সীমা থেকে, bourne of time and place বলতে আমাদের পার্থিব অস্তিত্বের সীমানাকে বোঝায়, যা সময় এবং স্থান দ্বারা সীমাবদ্ধ। The flood may bear me far, বন্যা আমাকে দূরে নিয়ে যেতে পারে। ফ্লাড অজানা শক্তির প্রতীক, যা বক্তাকে মৃত্যুর পরে এই সীমাবদ্ধতার বাইরে নিয়ে যায়, অর্থাৎ যা পার্থিব জগৎ থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে। I hope to see my pilot face to face, আশা করি আমার কাণ্ডারির মুখোমুখি হতে পারব। পাইলট হলো সৃষ্টিকর্তার রূপক এবং বক্তা মৃত্যুর পর সরাসরি তার সৃষ্টিকর্তার সাথে দেখা করার আশা করেন। When I have crossed the bar, যখন আমি বালুতট অতিক্রম করব। এটি বিপজ্জনক বালুচর অতিক্রম করে মৃত্যুযাত্রা সফল সমাপ্তির ইঙ্গিত দেয়। Now read the following summary of the poem for your better understanding and answer the following questions. ক্রসিং দ্য বার কবিতাটি ভালো করে বোঝার জন্য নিচের সারমর্মটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। In the poem, the poet talks about death and the journey into the afterlife. কবিতায় কবি মৃত্যু এবং পরকালের যাত্রা সম্পর্কে কথা বলেছেন। Here he uses symbols from nature like sunset, evening star, sea, tide, foam, twilight, evening bell, and flood to explain his feelings and ideas. এখানে তিনি সূর্যাস্ত, সন্ধ্যা তারা, সমুদ্র, জোয়ার, ফেনা, গোধূলি, সন্ধ্যার ঘণ্টা এবং বন্যার মতো প্রকৃতির প্রতীক ব্যবহার করে তার অনুভূতি এবং ধারণাগুলি ব্যাখ্যা করেছেন। Besides, if you read carefully, you can understand that, like others, the poet also expresses his desire to cross the bar between life and death without sorrowful farewells. এছাড়াও তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে অন্যদের মতো কবিও দুঃখজনক বিদায় ছাড়াই জীবন এবং মৃত্যুর মধ্যে সীমানা অতিক্রম করার ইচ্ছা প্রকাশ করেছেন। The poem accepts the truth that we have to leave this world, and he wishes to be calm and peaceful in the face of mortality. কবিতাটি এই সত্যটি মেনে নেয় যে আমাদের এই পৃথিবী ছেড়ে যেতে হবে এবং তিনি মৃত্যুর মুখে শান্ত এবং শান্তিপূর্ণ থাকতে চান। এখন প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক। What is the poem about? কবিতাটি কি নিয়ে? The poem Crossing the Bar by Alfred Lord Tennyson is about the speaker's acceptance of death and the journey from life to the afterlife. Here, the speaker expresses a desire for a peaceful transition without sadness or mourning. আলফ্রেড লর্ড টেনিসন এর ক্রসিং দ্য বার কবিতাটি বক্তার মৃত্যুকে গ্রহণ করা এবং জীবন থেকে পরবর্তী জীবনে যাত্রা সম্পর্কে। এখানে স্পিকার দুঃখ বা শোক ছাড়াই শান্তিপূর্ণভাবে এক স্থান থেকে অন্য স্থানে গমনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। Have you found any symbols in the poem? If yes, what are those? তুমি কি কবিতায় কোনো প্রতীক খুঁজে পেয়েছো? যদি হ্যাঁ হয় সেগুলো কি কি? Yes, I have. The poem contains several symbols. Some of the key symbols are sunset, evening star, sea, tide, twilight and flood. হ্যাঁ পেয়েছি।
কবিতাটিতে বেশ কিছু প্রতীক রয়েছে। কিছু মুখ্য প্রতীক হলো সূর্যাস্ত, সন্ধ্যার তারা, সমুদ্র, জোয়ার, গোধূলি এবং বন্যা। What do the symbols sunset and evening and clear call mean in the poem? কবিতায় সানসেট অ্যান্ড ইভিনিং এবং ক্লিয়ার কল প্রতীকগুলি কি কি বোঝায়? Sunset and evening represent the end of life. Clear call symbolizes the call to the afterlife or the call of death, indicating that it is time for the speaker to embark on the final journey. সূর্যাস্ত এবং সন্ধ্যা জীবনের শেষের প্রতিনিধিত্ব করে। স্পষ্ট আহ্বান পরকালের আহ্বান বা মৃত্যুর আহ্বানের প্রতীক, যা নির্দেশ করে যে বক্তার চূড়ান্ত যাত্রা শুরু করার সময় এসেছে। Do you think symbol helps the poet express his ideas in a better way? If yes, explained with an example. তুমি কি মনে করো যে প্রতীক কবিকে তার ভাবনাগুলোকে আরো ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করে? যদি হ্যাঁ হয়, একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। Yes, symbols help the poet express his ideas in a more profound and evocative way. For example, in crossing the bar, the symbol of the bar represents the barrier between life and death. By using this symbol, Tennyson conveys the idea of crossing from the known world life to the unknown afterlife in a way that is both poetic and meaningful. The use of symbols allows readers to connect with the different themes of the poem on an emotional level. হ্যাঁ, প্রতীকগুলি কবিকে তার ধারণাগুলি আরও গভীর এবং রোমাঞ্চকরভাবে প্রকাশ করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, ক্রসিং দ্য বার কবিতায় বার প্রতীকটি জীবন এবং মৃত্যুর মধ্যে বাধা নির্দেশ করে। এই প্রতীকটি ব্যবহার করে টেনিসন জীবনে পরিচিত জগৎ থেকে অজানা পরলোক জগতে পারাপারের ধারণাটি কাব্যিক এবং অর্থবহ উপায়ে প্রকাশ করেন। প্রতীকগুলির ব্যবহার পাঠকদের কবিতার গভীরতর বিষয়বস্তুগুলির সাথে আবেগপূর্ণ সংযোগ স্থাপন করতে সহায়তা করে।